আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কলিজা রান্না করব, গরুর কলিজা। তো আমি কলিজা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটু হালকা হলুদ ও লবণ পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়ে আমি ময়লাগুলো ফেলাই দিয়েছি। ময়লাগুলো ফেলে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন, আমি একটু ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি। এই দেখুন, অনেক ময়লা বের হয়েছে। আমি কখনোই কলিজা আমি কাঁচা অবস্থা রান্না করি না, আমি আগে সিদ্ধ করে ময়লাগুলো ফেলাই দেই। তারপরে আপনারাও যখন কলিজা রান্না করে খাবেন এইভাবেই ময়লাগুলো ফেলাই দিয়ে তারপরে খাবেন, নাহলে আমরা অনেক ময়লা খেয়ে ফেলি। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর পাশেই থাকুন। আপুরা, আমি পেঁয়াজ কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল আমি দিয়ে দিলাম। এবারে দিব একটু আদা রসুন বাটা। আমি হালকা করে একটু ভেজে নিলাম পেঁয়াজগুলো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু আদা রসুনটা ভেজে নিচ্ছি, না হলে আদা রসুনের একটা গন্ধ করে, ভালো লাগে না। সেটা একটু ভেজে নিলে গন্ধটা করে না। এবারে সামান্য পরিমাণ একটু আমি পানি দিয়ে দিব। দিয়ে দিব জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়া, শুকনো মরিচ ও লবণ। এবারে মশলাগুলো আমি কষিয়ে নেব। আপুরা, মশলা কষিয়ে নিলাম। এবার আমি কলিজাগুলো দিয়ে দেব। আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি কষিয়ে নেব কলিজাগুলো। আর আমি একটা বড় সাইজের তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব, দিয়ে কলিজাগুলো কষিয়ে নেব। আপুরা, আমি কলিজার তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কালার হয়ে আসছে। আর যদি আমি কলিজার ময়লা না ফেলতাম তাহলে কিন্তু রান্নাটা কালো হয়ে আসতো। কালো হবে না যদি আপনারাও এইভাবে আমার ভিডিও দেখে রান্না করেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে যারা এই ভুলটা করতেছে তারাও সংশোধন হয়ে যাবে। আমরা কত কলিজা থেকে আমরা ময়লা খেয়ে ফেলি।
আপুরা আমি আরেকটু কষিয়ে নিব। আপুরা, কলিজা রান্না হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে রান্নার তরকারির কালারটা। এবার আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কলিজার তরকারি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।